সিলেটর ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিও দেখার লাগি আমরা এই মুহূর্তে আছি সিলেটর তেমুকি শহরতলি তেমুকি এলাকাত লকডাউনের আজকে 3 নম্বর দিন তৃতীয় দিনের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখোকা আজকে লকডাউন হওয়ার পর থেকেও প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে মানুষ এমনিতেই গড়বন্দি, মানুষ তেমন বাড়াইতে না, কিন্তু গাড়িগুলোর কমতি নেই আপনারা দেখলাম। তারপরেও মেঘ যখনও ছাড়ে তখনও কিন্তু দেখা যায় মানুষ ভরপুর, রাস্তাঘাটে মানুষের জাম হইয়া বইতেছে। বিশেষ করে লকডাউন চিন্তা করেও কিন্তু সব ধরনের মানুষ সব ধরনের জিনিসপত্র কেনার লাগিয়ে রাস্তা প্রচুর পরিমাণ। তো বিশেষ করে একটা বিষয়ে আমরা অবগত করলাম যে আমরার মাঝে মাস্ক ব্যবহার করার মানুষ খুবই কম, মাস্ক কেউ ব্যবহার করে না, সামাজিক দূরত্ব কেউ মানরা না। এই বিষয়টা খুবই দুঃখজনক। তো প্রিয় দর্শক সকল, এই মুহূর্তে আমরা যে ভিডিওটা আপনারা দিলাম নিঃসন্দেহে আপনারা ভালো লাগে। ঐতিহ্যবাহী তেমুকি পয়েন্ট, এই পয়েন্টটা আগেই আসিল না, ছোটোখাটো আসিল, আর এখন বর্তমানে বহুত বড় হয়েছে। আপনারা দেখা অনেক সুন্দর হয়েছে, একটা বাইপাস হয়েছে ঢাকা রোডের লগে। আর এখানকার অবস্থা, গাড়ি সিএনজির অবস্থা আপনারা দেখো, দেখিয়া বুঝতে পারা যে এখানকার অবস্থা এবং পরিস্থিতিটা আশ্চর্যও লাগে, অবাকও লাগে যে এত সিএনজি সিলেট আছে, এত সিএনজি সিলেট চলের। আর রাস্তার চাইলেও খালি দেখা যায় সবুজ টিয়া পাখির মতো গাড়ি, ছোটো ছোটো গাড়ি দেখা নেই। এটা হলে বাদাঘাট রাস্তা, জেলখানা রাস্তা, এটা সিলেট সুনামগঞ্জ চড়ক সোজা। আমরা আজকে গতকালকে যাচ্ছিলাম এই জায়গাত, বৃষ্টি হওয়ার পরে কিছু পানি আছে, সম্ভবত বৃষ্টি লাগাতার দিলে হয়তো পানি দেখা যাইব। কিছু সময় থেকে বৃষ্টি কিছু কম, এর লাগে পানি দেখা যায় না, অল্প অল্প পানি দেখা যায়। তো প্রিয় দর্শক সকল, আমরা আজকের যে ভিডিওটা দিলাম লগে থাকুকা, কমেন্ট করুকা, শেয়ার করে সবরে দেখার সুযোগ করিয়া দৌকা, ও দাবিয়া ফারা গেছে রাখছি লগে থাকুকা। আমরা নিচে যাই, এরম নিচে গাড়ি কিলা চলে যাই হোক, ব্যবসা বাণিজ্য চলে নেওয়ান কোকা। তো লকডাউনে মনে হয় বেশি ক্ষতি হয় যারা চাউল নাই করে এরা। তেল নেওয়া যায় না, তেল নিলে পেঁয়াজ নেওয়া যায় না, 65 টাকা তেল 130 টাকা, 1 টাকা খাইতাম না। আপনি তো আনন্দবাজারও ব্যবসা করা, তেমুকি পয়েন্ট আনন্দবাজার নানি বাজারের নাম আনন্দ মার্কেট। আনন্দ মার্কেটে তো ব্যবসা হওয়ার ফাটাফাটি। চাও তো মিলে বলে বালাই কেন, আদা উদা দিয়া, রসুন উসুন দিয়া, রসুনও দাওনি। যাই হোক, আমরা তেমুকি আনন্দ মার্কেটও আছি আপনারা দেখো। আর বিশেষ করে তেমুকি পয়েন্টের যে চিত্রগুলা, এগুলা তো আমার এখানে মোবাইলের দোকান হয়ে গেছে নি, মোবাইল সার্ভিসিং নি না খালি ব্যবসা। হ্যাঁ, ট্যাক্সি লোড বিকাশ, আর মোবাইলের পার্স টার্স পাওয়া যায় না মনে এমনি, মানে চার্জারও যায়। আচ্ছা, যাই হোক, আনন্দ মার্কেটে দেখি আর মোবাইলের কিছু চার্জার পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়, ট্যাক্সি লোড বিকাশও পাওয়া যায়। আউকে আনন্দ মার্কেটের কোনার ঢুকেও পাইলি বা আরামে দিতে পারা, মেঘও খাওয়া লাগতো না, বিজাও লাগতো না। সুটকি উটকির দোকান আছে দেখা যায় ভিতরে, সেলুনও আছে। হয়, আবদুল্লাহ ডিমোর আড়তো আছে। হয়, যাই হোক, ডিমোর আড়তো আছে নাকি দা? হ্যাঁ, বিস্কুটও আছে নি? বালা আছেন নি আপনি? ফলেরও দোকান আছে। তো যাই হোক, আমরা যেহেতু সকাল টাইম এর লাগি না, সকাল না বিকাল পাবন, মোটামুটি বিকাল। হয় হয়, ও মাছ টাছ তো উঠে, মাছ তো উঠে, মাছ হয় হয়, হামাই যাও কা চাচা কিলা চলে তে লকডাউন খাইল থাকি তো কড়া করি লকডাউন 1 তারিখ থাকি বালা চলব নি?
ও বালা চলবো নি? বালা চলতো না, কষ্ট লাগবো না নি? সপ্তাহে কষ্ট কার বেশি লকডাউনও? খেটে খাওয়া দিন মজুর ব্যবসায়ী এরা না নি? বড় ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী? তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আসলে সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। তো আমরা আজকের যে ভিডিও তেমুকি এলাকা থেকে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই সুবাদে বা সেই ধারাবাহিকতায় আমরা আজকে আছি সিলেটের তেমুকি পয়েন্টে। যেই পয়েন্ট অনেক বড় একটি পয়েন্ট হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে ভিডিও শুরুতেই। তো আমরা এখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পয়েন্টের আরও অনেক কিছু আছে, আমরা দেখব ইনশাআল্লাহ, দেখানোর চেষ্টা করছি। আর এখানে আসলে কিছু নোংরা মনে হচ্ছে, এই অবশিষ্ট জায়গাটা, রাস্তার বাদে যে অবশিষ্ট জায়গাটা রয়েছে সেটা অনেকটা নোংরা বা পানির জমাট হয়ে যায় বৃষ্টি হলেই। সেটা আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে এই পানিগুলো যাবার কোনো রাস্তা নেই, জায়গা নেই। তা আমরা এটা বুঝতে পারছি না। কিলা আসলে টিভি বননি, টিবননি এখানে একবার থেকেও, এখানে একটু আগাও, একবার থেকেও এখানে এখন খালি আওরা খালি থাকে লকডাউন পুরাপুরি। এখন কিতা করবা, চলতে পারবা নি? না ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, সিলেট তেমুকি পয়েন্টে চলছে চেকপোস্ট রয়েছে এবং এখানেই লকডাউনের যে বিষয়টা সেটা তারা পরিচালনা করছেন। আমরা আজকে আপনাদেরকে দেখালাম সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা। তেমুকি পয়েন্টের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। অনেক চালকরা কিন্তু হিমশিম কাটছেন যে লকডাউন আসার পরে তারা কিভাবে চলবেন। আবার সরকারও ভাবছেন যে দেশের মানুষকে কিভাবে বাঁচানো যায়। সব মিলিয়ে কিন্তু একটি অশান্তির মধ্যে বিরাজ করছে বাংলাদেশের মানুষ। যেভাবে সরকার মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, ঠিক একইভাবে মানুষ তার জীবন বাঁচানোর সংগ্রাম করে যাচ্ছে। লকডাউনে না খেয়ে থাকতে হচ্ছে। তো এই যে পানির কথা যেটা বলেছিলাম, যে এই বন্যার পানিগুলো, বৃষ্টির পানিগুলো কিন্তু দ্রুত যাচ্ছে না, যার ফলে এখানে পানি জমাট হয়ে যায়। এখানে হয়তো বড় বৃষ্টি হলেই জমাট হয়ে যাবে। এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিছু সময় থেকে, যার ফলে এই পানিগুলো কম দেখা যাচ্ছে। তো আমরা আজকে আরও কিছু লাইভ আপনাদেরকে দেখাবো শহর থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সেই লাইভগুলো। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সবসময় আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, কমেন্ট ফাতেমা ব্লগ ইউএস, আপনার সাথে সকাল সময় থেকে সকল সময় থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফাতেমা আফা, অসংখ্য ধন্যবাদ। গ্রামের ছেলে মাহাদি, মাহাদি কেমন আছো তুমি? তোমার ইউটিউব চ্যানেল মাঝে মধ্যে অনেকেই দেখে। হ্যাঁ, গ্রামের ছেলে তুমি। আচ্ছা, ফাতেমা ব্লগার ইউএস, নাইস ভিডিও, থ্যাংক ইউ আপু। ফয়েজ, ভালো লাগলো, থ্যাংক ইউ। আর লকডাউনের কিছু দৃশ্য আজকে দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে গতকালকে এখানে বাস ছিল, আজকে বাস নেই, কিন্তু পুলিশ আছে, প্রচুর পরিমাণ পুলিশ রয়েছেন। পুলিশরা কিন্তু এখানে আছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। অনেক পরিমাণ পুলিশ রয়েছেন, বেশ কিছু পুলিশ রয়েছেন। তো তারা মোটামুটি চেক পোস্ট পরিচালনা করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ প্রশাসনের অনেক লোক বসা আছেন ছাউনিতে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামীকালকে থেকে হবে লকডাউন পুরোপুরি দমে, যেটা সরকারের ঘোষণা রয়েছে সেই ঘোষণা অনুযায়ী। হ্যালো, জি জি ভাই, জি জি জি।
এগুলো তো লকডাউনের লাগি তো জয় গেছে, আমরা তো 2-3টা বাজার দেখাইছিলাম অলরেডি, কিন্তু লকডাউন যদি ছাড়ে ইনশাল্লাহ দেখাইমু। জয় জয়, এখন আসি আমরা তেমুকি দেখাইলাম, দেখুক জয় জয় জি, আচ্ছা ইনশাল্লাহ। জি জি ভাই, জয় ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যেটা বলেছিলাম এই যে লকডাউনের যে বিষয়টা, আগামীকাল থেকে হয়তো অনেকেই লকডাউন মানতে হবে, বের হতে পারবেন না। সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ যদি থাকে তাহলে সেটাই মানতে হবে এবং চলতে হবে। ফয়েজ ভাই ভালো লাগলো, থ্যাংক ইউ। বর্তমান স্টার মিউজিক, বর্তমান কোন এলাকায় আছেন? তেমুকি, সিলেটের শহর প্রান্তিক তেমুকি পয়েন্ট এলাকা, সুনামগঞ্জ বাইপাস যেটা রয়েছে ঢাকার সাথে। গ্রামের ছেলে মাহাদি, নাইস ভিডিও, অসংখ্য ধন্যবাদ মাহাদি তোমাকে, নাইস ভিডিও। তোমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুক, সেটা আমরা চাই। গ্রামের ছেলে মাহাদি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন। এবং আমাদের সিলেট খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইউএস, থ্যাংক ইউ। তানিম আহমেদ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি, আমি সবারই কথা শুনতে পাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো আছেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকরা এখানে প্রচুর পরিমাণে আছে, আমরা ইতিমধ্যে তাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির কারণে তারাও একটু ছাউনি নিচে বসে আছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি আমরা সবসময় এই ধরনের ভিডিওগুলো উপস্থাপন করতে। তো সেই সুবাদেই কিন্তু আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল আমরা লগে থাকুকা, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করুক, ভিডিও উপভোগ করুক। দেখো আজকের বৃষ্টি, আজকের লকডাউনের 3য় দিন, এবং আজকের রাস্তার অবস্থা, গাড়িগুলোর অবস্থা, মানুষের অবস্থা, মেঘের অবস্থা সবটাও আমরা আপনারা আজকে দিলাইরাম তুলিয়া। আর একটু তুলিয়া দেবো আমরা পয়েন্ট এলাকাতে আবার যাইরাম, আপনারা থাকলে খুশি হইম। বাদাঘাট সড়ক, আপনারা জানেন সিলেটের সবচেয়ে সুন্দর কেন্দ্রীয় জেলখানা, বাংলাদেশের ভিতরে কয়েকটার মধ্যে একটা। কিতা খাবার মেঘ খাই না তাপুটি জীবনু হয়ে যাই তা পার্সেল করো। লকডাউন হইলে কিতা মনে করেন? খালি থাকি তো লকডাউন তো কষ্ট হয়ে জীবনে বেশি কষ্ট কোন ধরনের মানুষের কষ্ট হয় বেশি? কোন লেভেলের মানুষের কষ্ট হয় বেশি? এই লেভেলের মানুষের কষ্ট হয় বেশি। লকডাউনের বিকল্প কোনো চিন্তা করা যায় না। মাস্ক নিশ্চিত করা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সরকারি জরিমানা করা, এগুলা করলে মানুষ যখন সামাজিক দূরত্ব মেনটেন করবে, তাইলে করোনায় যে মরবো মানুষ। পার্শ্ববর্তী দেশ না, সরকারের যে বিভিন্ন পদক্ষেপের উপরে আপনারা এখনো বাঁচিয়ে আছেন, এটা স্বীকার করতে হইব। কারণ দেখো পার্শ্ববর্তী ভারত তো আমরা যদি কই আল্লাহ বাঁচাইব হইব নি, সতর্ক না থাকার কারণে তার অবস্থা কিন্তু হয়েছে। বিভিন্ন দেশও দেখো ব্রাজিল না, আল্লাহর উপরে তো অবশ্যই ভরসা রাখতে, আপনি সতর্ক থাকতে হইব, অবশ্যই সতর্ক থাকতে হইব। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছেন যে যেদিকে বিপদ দেখবা একটু সতর্ক থাকবাই, এটা তো মানিয়ে নিতে হইব। আমরা দোয়া করতাম আর সব সতর্ক থাকতাম আর কিছু মানিয়ে চলতে হইব। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আসলে বিভিন্ন মতামত চলে আসে করোনা মহামারী নিয়ে। এটা আসলে অনেকভাবে সরকারকে বলেন যে সরকার লকডাউন কেন দিচ্ছে। মানুষ বুঝতেই চাচ্ছে না যে সরকার মিলিয়ন টাকা লস করছে মানুষকে বাঁচানোর জন্য।
কিন্তু সরকার যে এই যে এক সপ্তাহ লকডাউনে কত মিলিয়ন টাকা লস হবে বাংলাদেশের রাজস্ব আয় থেকে, তো সেটা তো আমাদের বোঝা উচিত। কিন্তু আমরা নিজেরা সচেতন হচ্ছি না, দোষারোপ করছি দেশের সরকারকে। দেশের সরকারের দায়িত্ব হচ্ছে প্রজাদের বাঁচানো। সরকার চেষ্টা করছে প্রজাদের বাঁচানোর জন্য, যেভাবেই হোক তাদেরকে বাঁচাতে হবে। তো যাই হোক, আমরা সতর্ক হলে হয়তো করোনা মহামারী বাড়তো না, আমরা লকডাউনে পড়তাম না, কিন্তু আমাদের সতর্কতার অভাব রয়েছে। এই যে লকডাউন আসছে, আপনারা দেখেন লকডাউন আসছে, কিন্তু তারপরও কেউ ভালো আছো, তারপরও কেউ মাস্ক পরছে না, কোনো ভয় নেই মানুষের ভিতরে। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। আর এই জন্যই কিন্তু আমাদের পড়তে হচ্ছে লকডাউনে। আমরা আছি মূল তেমুকি পয়েন্ট স্ট্যান্ড এলাকা, সিএনজি স্ট্যান্ড এলাকায়। তো সব মিলিয়ে আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী এই বিষয়টি। তারাও মাস্টার বেটা বালা চলেননি, কাল থেকে লকডাউন নু চলবো নি গাড়ি, চলতো নাই? আচ্ছা, আজকে কিটা যাত্রী বেশি নি? মেঘর কারণে কম নি? হয় রানি আছে কম লকডাউন লাগে। হুজুর কই যাইতা কুয়াইতা গাইরা মেডিকেল কেন যাও? ও বাগনার অপারেশনে সুস্থ নি এখন? ঠিক আছে। তা আগামীকালকে থাকি লকডাউন তো আছে, জানা আছে নি? বাড়াইবানি কালকে? বাড়াইতা না নি? লকডাউন দিলে ক্ষতি হয় না লাভ হয়? হ্যাঁ, লাভে হয়, মানুষের বাঁচানির লাগে হয় না কিনা ওটা বইরানি? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। কিতাবা টিপ চলেননি? কেমন চলে? খেঁচিয়া চলেননি? তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, আমাদের মানুষ, আমাদের আশপাশের সব কিছু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বর্তমান মহামারী করোনার অবস্থা এবং পরিস্থিতি কি, এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আশা করি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং সাথে থাকবে, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনারা সবাই পাইতে আবা কিতা গরু বাজার নি আজকে? শিব বাজার গরু বাজার নি আজকে? গরু উঠবো নিতে? ও রাস্তাত নি গরু বাজার না কিতা? বাজারের ভিতরে নি? মোটামুটি বন্ধ হয়ে গেছে নি? সেটা পানি আসছে নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা গাড়ি আছে আমার লোকে, দেখি ডাঙা। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী এই এলাকা, আর তেমুকি এলাকা। আজকে শিবের বাজার, গরুর বাজার। আমরা চেষ্টা করব গরুর বাজার দেখানো যায় কিনা, সেই চেষ্টায় আছি। আপনাদেরকে দেখি কী করা যায়। তাও এই যে হচ্ছে তেমুকির উন্নয়ন, তেমুকির যত সময় যাচ্ছে তেমুকির রাস্তা, বাজারঘাট রাস্তা উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে এবং দোকানপাট সবই কিন্তু বাড়ছে এবং বাড়বে। হ্যাঁ, আইরাম আমি গ্রামের ছেলে মাহদি। জি ভাই গরু বাজার দেখান। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, স্বাগতম জানাচ্ছি। প্রেম ভাই হাই, হ্যালো। এখানে হচ্ছে একটি জটপটি ছানাচুরের দোকান। চটপটি চানাচুর না জটপটি চানাচুর? জটপটি। এই বৃষ্টির দিনে জটপটি চানাচুর খাইতে হইলে তেমুকি ট্রাক স্ট্যান্ডের পাশে চলে আসুন, তেমুকি পয়েন্ট, জটপটি চানাচুর। আমরা হয়ে যাইতা হুজুর, তৃপ্তিগঞ্জ যাইতানি। তো ভাই সাহেব আপনার চলেননি? কিলা চলে আপনার হাজানি? তো তুই চলে লকডাউন কালকে থেকে কিলা চলবো? বাইরে বইবার চলবো অনলাইনে? আচ্ছা ভাই সাহেব, আচ্ছা। এখানে তো সিলেটি ফান দিকে বেশি মনে হয় না কিটা?
যাই হোক, আসলে সিলেট হচ্ছে পানের রাজ্য, আর পান খাওয়ার জন্য সবাই কিন্তু অনেকটা আগ্রহী। সবাই না, কিছু কিছু বাদ আছে। তো এখানে অনেক পান চলে, আর সিলেট প্রত্যেকটি রেস্টুরেন্টের সামনে রাস্তাঘাটে অনেকগুলো পান চলে। তো আশা করবো আপনারা সিলেটে আসলে পান খেয়ে যাবেন। এটা খাইবার নি, নষ্ট করি না ধরো না বা সিলেটি পান অত দামি পান, এটা খাইবা গেলাম হয়েছে। আছি আইরাম। যাই হোক, ট্রাকগুলো পড়ে আছে, ঠিক নেই। বড় বাসগুলো এদের মধ্যে বন্ধ আছে। আগামীকাল থেকে সিএনজিগুলো, সব ধরনের গাড়িগুলো বন্ধ থাকার কথা রয়েছে। আসলে জানি না কতটুকু হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই দাবি রাখছি। কয় ভাই সাহেব, ব্যবসা চলেননি? চলেননি? আচ্ছা আচ্ছা, চলো। দেখাই এতে মুখের অবস্থা কিতা? অবস্থা তো বাস, কিতা হয়েছে বাস? ব্যবসা বাণিজ্য নাই। কেন? আমরা তো আপনার দোকানদার খুলবার দেন না আপনি যে খালটা কিন্তু একবারে বন্ধ করতে হইব। কালকে থেকে বন্ধ করতে হইব। এখন তো এখনো আয়া কর বন্ধ করে দিতাম নি। আচ্ছা আচ্ছা, কালকে থেকে আরো বন্ধ, নাইলে জরিমানা করবা। তখন কিতা করা যাইতে? আমরা খাইতাম কিতা বাঁচতাম দিলে। এগুলো তো সবরও একু দশা। ওটা এখন তো বাসা তো সমস্যা। একদিকে করোনা, অন্যদিকে গ্রামগঞ্জের মানুষ খাস কাম না তালাতে খাওয়া চলাফেরা খুব কষ্ট হইব। তো সব মিলিয়েও আমরা কষ্ট করতে হইব, এছাড়া কোনো উপায় নাই। আমরা এখন বাঁচতাম দিলে ওগুলো সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, বাসে ওলা চলা দেখতে হিসাবে। ঠিক আছে। আমরা এটা চাই যে প্রত্যেকটি মানুষ যেন তার চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, কাজকাম করে সে চলতে পারে, খেতে পারে। সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই বিষয় মাথায় রাখলে আমাদেরকে এই যে সম্ভবত আমি যেটা বলেছি, মাস্ক নিশ্চিত করা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জরিমানা করা, এটাই আমাদের কর্তব্য। আর এটা হলে হয়তো আমাদের এই দিনে আসতে হতো না, লকডাউনে। গ্রামের চ্যানেল মাহাদি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে আমরা তেমুকি পয়েন্ট থেকে আপনাদের জন্য এই লাইভটি উপস্থাপন করলাম। আমরা শেষ করে নেব। অনেক চমৎকার লাইট, অনেক চমৎকার লাগতেছে। তো আমরা কি করব জানি না। শিবর বাজারে, গরুর বাজারে খবর পেয়েছি, সেখানে যাব কিনা সেটা নিয়ে ভাবছি। আমরা দেখি কি করা যায়। যদি সম্ভব হয় সেখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক দোকান হচ্ছে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, তেমুকি পয়েন্ট জাঁকজমক হচ্ছে, সময় যাচ্ছে, উন্নতি হচ্ছে। এটাই সবার একটা আনন্দ এই এলাকার মানুষের, যে যত সময় যাচ্ছে তত উন্নতি হচ্ছে তেমুকি পয়েন্ট এলাকায়। ফার্স্ট চয়েস সেলুন, গুড লাক গ্যালারি এবং রাফি তাই গ্লাস, এই সমস্ত ঘরগুলো কিন্তু হচ্ছে ধীরে ধীরে, সব ঘরগুলো কিন্তু হচ্ছে। কয় বা তোমরা মাজন কই? হ্যাঁ, কমায় গেছেন নি? কে যাবা? ব্যবসা চলেননি? যাই হোক, দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপ দিয়ে রাখুন, আর সকল ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।